যুবক ভাইরে, আজকে আমরা অনেক অপসংস্কৃতিতে লিপ্ত থাকি। দেখেন না, ডিসেম্বর আসলেই তো অপেক্ষা করবে 31শে ডিসেম্বর কখন আসে, 31st নাইট উদযাপন করতে হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে নতুন ইংরেজি বৎসরকে স্বাগতম জানাবে। অথচ যদি জিজ্ঞেস করা হয় আজকে আরবি কয় তারিখ, হাজারো মুসলমান বলতে পারবে না। আজকেও যদি জিজ্ঞেস করি আজকে কয় তারিখ, সবাই বলবো ইংরেজিটা। আরবি কয় তারিখ জিজ্ঞেস করলে পাশে কোনো হুজুর আছে কিনা দেখবে, আর বাংলা তারিখ জিজ্ঞেস করলে তারও মুশকিল, পাশে কোনো বুড়া মুরব্বী আছে কিনা দেখবে। কারণ বাংলা তারিখের হিসাব বয়স্ক মুরব্বীদের কাছে, আর আরবি তারিখের হিসাব উলামায়ে কেরামের কাছে। আর আমরা আছি জানুয়ারি ফেব্রুয়ারি নাকি। আল্লাহর আরেব বলেন, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানবেদানম সালেমা পয়গম্বরি। জানুয়ারি ফেব্রুয়ারি আমি বুঝি না, আমার আসল সম্পর্ক কার সাথে? মানবেদানম সালেমা পয়গম্বরি। আমার নবীর বৎসর কোনটা, আমার নবীর মাস কোনটা, সেটা হবে আমার মূল সম্পর্ক। এখন একটা প্রশ্ন আসে, ওটা পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ এই কথা কেমনে বললেন যে মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি? আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না। তো যদি জানুয়ারি ফেব্রুয়ারি না জানে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি বললেন কেমনে? এটার উত্তর লেখছেন হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি। এখানে মন্নদানম মানে আয় দান্নদারি, মন্নদানম মানে এর নজর আয় দান্নদারি। জানুয়ারি ফেব্রুয়ারি কি ইনুল্লাহ কোনো সম্পর্ক নাই, দান্নদারি আর সম্পর্ক হইল মনবেদানম সালেমা পয়গম্বরি। আমার নবীর বৎসর কোনটা, আমার নবীর মাস কোনটা, সেটার সাথে আমার মূল সম্পর্ক। মুসলমান হিসাবে আরবি তারিখ, বাংলাদেশি হিসাবে বাংলা তারিখ স্মরণ রাখা দরকার। আমরা কোন দেশি? বাংলাদেশি না বাঙালি? অনেকে বলে ফেলি যে বাঙালি, অনেকে বাঙালি না বাংলাদেশি। বাঙালি কোন দুঃখে হব? বাঙালি কেন হতে যাব? আমরা বাংলাদেশি, বাংলাদেশটাই আমাদের গৌরবের বিষয়, বাঙালি নয়। বাঙ্গাল তো আগে থেকেই ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা আগে থেকেই তো আছে। তো বাঙালি হওয়াটা আমাদের গৌরবের বিষয় নয়, আমাদের গৌরবের বিষয় হলো বাংলাদেশি। আমাদের বাংলাদেশ নামটাও বড় সুন্দর। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ শব্দটা 3টে শব্দের সমষ্টি, একটা ফার্সি, একটা আরবি, একটা বাংলা। বাংলাদেশ বাং, আল্লাহর দেশ। বাং ফার্সি আওয়াজ, বাং মানে আওয়াজ। তো বাং আল্লাহর দেশ মানে আল্লাহর আওয়াজের দেশ, নারায়ে তাকবীরের দেশ। এটা হলো বাংলাদেশ। আমাদের দেশটা আমাদের জন্য বড় গৌরবের। আমাদের দেশের মানচিত্রটাও বড় সুন্দর, মধ্যখানে সবুজ চতুর্পাশে লাল। না, এই মধ্যখানে সবুজ চতুর্পাশে লাল না, মধ্যখানে লাল চতুর্পাশে সবুজ? কেন? কারণটা কি? পুরোটা সবুজ, মধ্যখানে সামান্য লাল কেন? ইতিহাস আছে। এইভাবে পতাকা কেন করা হলো? এটা গৌরবের বিষয়। যা হোক, বলতেছিলাম যে কথা, মুসলমান হিসাবে আরবি তারিখ স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ, বাংলাদেশ হিসাবে বাংলা তারিখ স্মরণ রাখবো। ইংরেজি তারিখ স্মরণ রাখা নিষেধ না, গুনাহ না। যেহেতু সব কিছুর সম্পর্কে ইংরেজির সাথে, ইংরেজি তারিখ স্মরণ রাখা যাবে, তাই বলে 31st নাইট উদযাপন করা যাবে না। তাই বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে ইংরেজি বৎসরকে স্বাগতম জানানো যাবে না। যেই ইংরেজি বৎসরকে স্বাগতম জানাই, সেই ইংরেজি বৎসরের ইতিহাস দেখেন আসলো থেকে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এগুলো সবগুলো দেবদেবীর নামে। আপনি ইতিহাস দেখলে পাবেন জানুয়ারি, জানুয়ারি শব্দের মূল শব্দ হলো জানাস। জানাস ছিল রোমানীয় একজন বাদশার নাম। তিনি ছিলেন পরোপকারী, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছে।
উনি যখন মারা গিয়েছেন ওনার নামে জায়গায় জায়গায় ভাস্কর্য বানিয়েছে, ওনার পূজা শুরু করেছে। ওনাকে স্মরণীয় হিসেবে রাখার জন্যে ওনার নামেই প্রথম মাসের নাম করেছে জানুরিয়াস, আর জানুরিয়াস থেকে পরে ইংরেজি করে করেছে জানুয়ারি। এরপরের মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির মূল শব্দ ফেব্রুয়া, ল্যাটিন শব্দ, অর্থাৎ পাপের দণ্ড। তারা কোনো একটা অপরাধ করলে তাদেরকে সেই মাসে দণ্ড আর শাস্তি দেওয়া হতো, সেখান থেকেই সে মাসের নাম রেখেছে ফেব্রুয়ারি। এরপরের মাস মার্চ। মার্চের মূল শব্দ মিয়ার্স। মিয়ার্স হচ্ছে আরেকটা দেবীর নাম, যেটাকে বলা হয় প্রেম দেবী। দুনিয়ার মধ্যে যা প্রেম ভালোবাসা চলতেছে ওই দেবী নাকি সবগুলি ঘটতেছে। ওই দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে মার্চ। এরপর মাস এপ্রিল। এপ্রিল মূল শব্দ এপ্রিলিস। এপ্রিলিস হচ্ছে আরেক দেবীর নাম, যেটাকে তারা বলে বিবাহ দেবী। দুনিয়ার মধ্যে যা বিয়ে শাদী চলতেছে এই সমস্ত বিয়ে শাদীগুলির নাকি ওই দেবী চালাইতেছে। ওই দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে এপ্রিল। এরপরে মাস মে। মেয়ের মূল শব্দ মায়া, মায়া দেবী। এটাকে বলা হয় বসন্ত দেবী। দুনিয়ার মধ্যে যা ফসল উৎপাদন হচ্ছে, ধান ক্ষেত হচ্ছে, এগুলো নাকি ওই মায়া দেবী দিতেছে। মায়া দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে মে। এরপরে মাস জুন। জুনের মূল শব্দ জুনু। জুনু আরেকটা দেবীর নাম জুনু দেবী। জুনু দেবী এটাকে বলা হয় বিবাদ দেবী, ঝগড়ার দেবী। দুনিয়ার মধ্যে যা মারামারি ঝগড়া ফসাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ দেবী জুনু দেবী এটাই নাকি সমস্ত যুদ্ধগুলি পরিচালনা করতেছে। এই যুদ্ধ দেবীর নাম অনুসারে, জুনুর নাম অনুসারে মাসের নাম করেছে জুন। এরপরে মাস জুলাই। জুলাইয়ের মূল শব্দ হলো জুলিয়াস সিজার, এক ব্যক্তির নাম যিনি মাসগুলি পরিবর্তন করেছে, দিবসগুলি পরিবর্তন করেছে। ফেব্রুয়ারিও আগে 30-এ ছিল, সেখান থেকে একদিন নিয়ে আগস্টে দিয়েছে, আরেকদিন নিয়ে জুলাইতে দিয়েছে। এই পরিবর্তনগুলো যিনি করেছিলেন ওনার নাম ছিল জুলিয়াস সিজার। ওই জুলিয়াস সিজার সে মাসে জন্মগ্রহণ করেছে, ওনার নামের সম্মানে সে মাসের নাম রাখছে জুলাই। এরপরে মাস আগস্ট। আগস্টের মূল শব্দ অগাস্টাস, রোমানীয় আরেকজন বাদশার নাম। তিনি যখন বাদশাহ হচ্ছেন তখন দেশে খুব যুদ্ধ চলতেছিল, উনি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছেন, যুদ্ধ বন্ধ করেছেন। ওনার নামে ভাস্কর্য বানিয়েছে, জায়গায় জায়গায় পূজা শুরু হয়েছে। ওনার নামে মাসের নাম করেছে অগাস্ট। অগাস্ট থেকে ইংরেজি করে করেছে আগস্ট। এভাবে প্রত্যেকটা মাসের নাম দেখলে দেখবেন হয় দেবদেবীর নামে অর্থাৎ বিধর্মী কোনো রাজা বাদশার নামে। এটাকেই আজকে মুসলমানের সন্তানরা হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগতম জানাচ্ছে। যুবক, চিন্তা করা উচিত। দিবসগুলিও তো সে বাড়ছে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, এগুলো তো সে বাড়ছে। ফ্রাইডের মূল শব্দ ফ্রিক। ফ্রিক হলো আরেক দেবীর নাম, সেই দেবীর নাম অনুসারে ফ্রিক থেকে হচ্ছে ফ্রাই, তার সাথে লাগাইছে ডে। এরপরের দিন স্যাটারডে, মূল শব্দ স্যাটারাডাস, রোমানীয় আরেকজন একটা দেবদেবীর নাম, ওইটাকে তারা পূজা করতো, এটার নামেই করেছে স্যাটার, তার সাথে লাগাইছে ডে। এরপরের দিন সানডে, সান মানে সূর্য, তারা সূর্যকে পূজা করে, পূজার নাম অনুসারে দিবসের নাম করেছে সানডে। এরপরের দিন মানডে, মান মানে চন্দ্র, তারা চন্দ্রকে পূজা করতো, পূজার নাম অনুসারে দিবসের নাম করেছে। এবার প্রত্যেকটা দিবসের নাম দেখবেন হয় তাদের কোনো দেবদেবীর নামে, পূজার অনুসরণের নামে। এটাকেই মুসলমানের সন্তানরা 31st নাইট উদযাপন করতেছে। যুবক ভাই বন্ধুরা, একটু লক্ষ্য রাখতে হবে আমরা কাদেরকে অনুসরণ করতেছি, কাদের পিছনে ছুটতেছি। আমাদের জন্য অনুসরণীয় কে ছিল, আমরা অনুসরণ কাকে করতেছি। জানুয়ারি যাবে, আসবে ফেব্রুয়ারি, অপেক্ষা চলতেছে 14ই ফেব্রুয়ারির জন্য। কেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস। এটা আসলে কি বিশ্ব ভালোবাসা না বেশ্যা ভালোবাসা? সেই জন্যেই দেখা যায় সেদিন যারা ঘর থেকে বাইর হয় সেখানে স্বামী স্ত্রীরা নয়, ওই কফুতি ওই বেশ্যা যারা, বিবাহ যারা, অবৈধ সম্পর্ক যাদের, তারাই সেদিন বাহির হয়ে সেই দিবসটা উদযাপন করে। দেখেন ইতিহাস। অথচ এই ভ্যালেন্টাইন ডের ইতিহাস দেখেন, এটা আসলো কোত্থেকে? ভ্যালেন্টাইন ডের সাথে মুসলমানদের কি সম্পর্ক? ভ্যালেন্টাইন ডের সাথে মুসলমানদের কি সম্পর্ক? ভ্যালেন্টাইন্স এই ব্যক্তি ছিলেন একজন খ্রিস্টান, আর 3টা ইতিহাস আছে। এটা আসলো কোত্থেকে? ভ্যালেন্টাইন্স ছিল খ্রিস্টান, তিনি ছিলেন একজন ধর্মযাজক, ধর্ম প্রচারক, খ্রিস্টান ধর্মের প্রচারক। আবার তিনি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। উনি রোমান শহরে এসে খ্রিস্টান ধর্মের প্রচার করতেছে গোপনে। গুপ্তচররা সেই খবর পাইল, সেই খবর পেয়ে সরকারকে জানিয়ে দিয়েছে এই ব্যক্তি দেশের মধ্যে এসে খ্রিস্টান ধর্মের প্রচার করতেছে। সরকার তাকে গ্রেফতার করলো, জেলখানায় বন্দি করলো। এখন যেই জেলখানায় বন্দি করেছে সেই জেলখানার দারোগা, ওই দারোগার মেয়ে চোখ নষ্ট হয়ে গিয়েছে। এখন আবার তিনি ছিলেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার।
দারোগা বুঝতে পারলেন যে এই ব্যক্তি তো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। তখন তিনি বললেন, আপনি তো এমনি জেলে আছেন, আমার মেয়ে অসুস্থ, চোখ নষ্ট হয়ে গিয়েছে, আপনি তো আমার মেয়ের চোখের চিকিৎসাটা একটু করেন। তখন এই ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তি জেলখানায় বসে বসে সেই দারোগার মেয়ের চিকিৎসা শুরু করেছে। এদিকে বিচার চলতেছে, বিচার প্রতিক্রিয়াধীন, এখনো রায় হয় নাই। এর মধ্যে সেই মেয়ের চিকিৎসা চলতেছে, করতে করতে একদিন সেই মেয়ের চোখটা ভালো হয়ে গেল। এখন সে দারোগার মেয়ের সাথে ওই ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তির প্রেম ভালোবাসা হয়ে গেল। তারা সেখানে জেলখানায় প্রেম প্রীতি চালাইতেছে। এর মধ্যে সরকারিভাবে আদালত রায় দিয়েছে এর ফাঁসির অর্ডার। সে আমাদের দেশে এসে খ্রিস্টান ধর্মের প্রচার কেন করবে, এই অপরাধে ওনার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে। এখন যেদিন সেই ব্যক্তিকে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য, সেদিন এখন তার প্রেমিকাকে হারাই ফেলবে। সে তার প্রেমিকাকে একটা প্রেমপত্র লিখল। এটাই হলো বিশ্বের প্রথম প্রেমপত্র। এর আগে কোনো প্রেমপত্রের আদান প্রদান ছিল না। এই প্রেমপত্র দিয়েছে তার প্রেমিকাকে, এবার তাকে নিয়ে গেছে ফাঁসি দেওয়ার জন্য। তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, ফাঁসি দিয়ে ফেললো। তো যেদিন সেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো সেদিন ছিল 14 ফেব্রুয়ারি। আর যেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো তার নাম ছিল ভ্যালেন্টাইন্স। আবার সেদিন সে তার প্রেমিকাকে প্রেমপত্র দিয়েছিল, সেজন্য সেটা প্রেম দিবস হিসেবে, ভালোবাসা দিবস হিসাবে ওই ব্যক্তির নামেই রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। এখান থেকে আসছে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? মুসলমান কোন যুক্তিতে ভ্যালেন্টাইন্স ডে পালন করে? ও যুবক ভাই বন্ধুরা, আবার পালন করেও কেমনে? সম্পূর্ণ বিধর্মীদের পদ্ধতিতে। এটা আগে পদ্ধতি ভিন্ন ছিল। রোমান শহরে সেটা কথা ছিল কিরকম, 14 ফেব্রুয়ারি যখন আসতো তখন মহিলারা, অবিবাহিতা মহিলারা 5টা পাতা নিত। পাতা কি পাতা? হরিত কি পাতা? কি পাতা? আমাদের চট্টগ্রাম বলে ওট্টই, ওট্টই ভাতা। ওট্টই চিনেন না? ওট্টই। তারা 5টা হরিত কি পাতা নিত। রাত্রে শোয়ার সময়, এই 14 তারিখ রাত্রে তারা শুইত বালিশে। বালিশের চারিকোনায় 4টা পাতা রাখতো, আর ঠিক বালিশের মাঝ বরাবর একটা পাতা রাখতো, এবং সেই বালিশে তারা মাথা রেখে ঘুমাইতো। এবং সেই মেয়েদের ধারণা ছিল যে আমার ভবিষ্যতে প্রেমিকা কে হবে, আজকে রাতে তাকে স্বপ্ন দেখবে। এইভাবে তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করত। এরপরে পদ্ধতি আরো ভিন্ন হয়ে গেল। হতে হতে এখন আসছে ভিন্ন রূপ। এখন যারা প্রেমিক প্রেমিকা তারা সকালবেলা বাহির হয় ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য। গত কয়েক বছর আগের ঘটনা, এক টোনার টুনি সকালবেলা বাইরে হলো ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য। এখন তারা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে। এখন তারা সব ফুলের দোকানে ঘুরতেছে গাড়ি নিয়ে, ফুল কোনোখানে পাচ্ছে না, সব ফুল বিক্রি হয়ে গেছে। একটা দোকানেও ফুল নেই। এখন ঘুরতেছে গাড়ি নিয়ে। একটা দোকানের সামনে যখন গেল, ফুলের দোকানের সামনে দেখলো যে একটা ফুল দেখা যাচ্ছে, তাও 2-1টা পাপড়ি ছিঁড়ে গিয়েছে। দুয়োগ্য ভাতা নাই ফুলুর। কথা বুঝতে লাগুন না? সিটিংয়ে হইম না, না কথা বুঝতেছেন তো? সেখানে গিয়ে নামলো। টোনা যখন গাড়ির থেকে নামলো, টোনা বুঝছেন তো, বসলো। সে বুঝতে পেরেছে এই ফুলটা নেওয়ার জন্যই আসতেছে। বুঝলো কেমনে? যে তার সাথে গাড়ির মধ্যে তার টুনি আছে। দোকানে গেল, যাই বলতেছে, ভাই ফুলটি কত? ফুলওয়ালা বলল 3000 টাকা। কয় হাজার? 3000। সে বলল যে ভাই একটি ফুল কি 3000 টাকা হয়? ওই নিলে নেন, না নিলে চলে যান। কারণ সে জানে কোনো দোকানে ফুল পাবে না, আর এই ফুলটা তার নিতেই হবে, আর না হয় ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে কিভাবে। এখন সে একবার ফুলের দিকে তাকায়, একবার ফকরের দিকে তাকায়, কারণ ফকরের স্বাস্থ্য খারাপ। দাম বলতেছে 3000, আর পকেটে আছে 2000। এখন সে ফুলওয়ালাকে আস্তে আস্তে বলতেছে খানে খানে, ভাই আমার প্রেস্টিজ নষ্ট করেন না, ফুলটা আমাকে দেন। আমি যদি এখন ফুল কিনে ছাড়া যাই, তাহলে সাথে যেহেতু সে আছে, আমার ইজ্জত মারি ফেলবে যে একটা ফুল দিতে পারো না, কিসের প্রেম করো? 2000 টাকা আছে, এগুলি রাখো, ফুলটা দিয়ে দাও।
ফুলওয়ালা চিন্তা করলো সকাল থেকে ফুল বিক্রি করছে একটা 50 টাকা করে, এখন একটা 2000 টাকা পাচ্ছে, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, সামনে যখন কি করবেন যা আছে তাই দেন। এই 2000 টাকা দিয়ে একটা ফুল কিনলো কিসের জন্য বলেন? ভ্যালেন্টাইন ডে। হায় মুসলমান, মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন ডে পালন করে, অথচ এই ভ্যালেন্টাইন ডে এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ খ্রিস্টীয় পদ্ধতি। কথা বলবো, তন্হা মাসুদ দাগ দাগ পুম্বা কুজা কুজা নিহম। হুজুর ভাষা বসা শেয়ার করতে লজ্জা লাগে, হুজুর তো শায়ের, হুজুর মুহূর্তে শেয়ার বানিয়ে ফেলতে পারেন, আল্লাহ পাক এত যোগ্যতা দিয়েছেন। পুরা শরীরে ঘাও, ব্যান্ডেজ কোথায় লাগাবো? ফেব্রুয়ারি যাবে, আবার অপেক্ষা করে কখন আসে এপ্রিল মাস, এপ্রিল ফুল উদযাপন করবে। এপ্রিল মাসের 1ম তারিখ মুসলমানের সন্তান এপ্রিল ফুল উদযাপন করে, অথচ জানা না ইতিহাস এপ্রিল ফুলটা কোত্থেকে আসলো। এপ্রিল ফুলের সাথে মুসলমানদের কি সম্পর্ক? এপ্রিল ফুলটা এপ্রিলের 1ম তারিখ মুসলমানদের জন্য কত করুণ দিন। মুসলমানরা স্পেন শাসন করেছেন 800 বৎসর। কত বৎসর? 800 বৎসর। সেই মুসলমানরা স্পেন হারালো, কৌশলে তারা মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। রানী এলিজাবেথ ঘোষণা দিয়েছিল, মুসলমানদের সাথে যখন তাদের সাথে খ্রিস্টানদের যুদ্ধ চলতেছিল, তারা যখন পিছন দিকে হটতেছে, মুসলমানদের সাথে পারতেছে না, তখন তারা একটা কৌশল অবলম্বন করলো যে মুসলমানদেরকে দুঘা দিতে হবে। খ্রিস্টান সরকার ফার্ডিন্যান্ড সে ঘোষণা দিল যে যেই সমস্ত মুসলমান অস্ত্র ছেড়ে মসজিদে ঢুকে যাবে এবং যারা অস্ত্র ছেড়ে সাগর পারে জাহাজ দাঁড়ানো আছে, জাহাজে উঠবে, তাদেরকে নিরাপত্তার সাথে নিরাপদে কোনো মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে না। তখন মুসলমানদের অবস্থা খুব করুণ ছিল, শুধু মার খেতে ছিল। এখন মুসলমানরা রাজা ফার্ডিন্যান্ডের কথা বিশ্বাস করেছে। রাজা ফার্ডিন্যান্ডের কথা বিশ্বাস করে তারা কিছু গেল মসজিদে আর কিছু গেল জাহাজে। এবার রাজা ফার্ডিন্যান্ড মসজিদে বাহিরে তালা লাগিয়ে দিল, তালা মেরে পেট্রোল মেরে আগুন জ্বালিয়ে দিল। আর মুসলমান ওখানে হাই হুতাশ করে চিল্লাইতেছে আর কাঁদতেছে, রক্ত ঝরতেছে, আগুনে পুড়তেছে। এদিকে রাজা ফার্ডিন্যান্ড তার স্ত্রী রানী এলিজাবেথকে জড়িয়ে ধরিয়ে চুমু খাচ্ছে আর বলতেছে এপ্রিল ফুল, এপ্রিল ফুল। এপ্রিল মানে এপ্রিল মাস, ফুল, ফুল মানে বোকা ইংরেজি। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। সেদিন ছিল এপ্রিল মাসের 1ম তারিখ। এপ্রিল মাসের 1ম তারিখ খ্রিস্টান রাজা মুসলমানদেরকে দুঃখা দিয়ে বোকা বানাতে পেরেছে, সেজন্য তারা খুশি উদযাপন করেছে। যেই সমস্ত মুসলমানরা জাহাজে উঠেছিল, ওই জাহাজগুলি সাগরের মধ্যখানে নিয়ে সব জাহাজ উল্টাই দিয়া সবাইকে পানিতে ডুবাইয়া মেরে ফেলছে। সেই জন্য তারা এপ্রিল ফুল উদযাপন করে, এপ্রিলের খুশি উদযাপন করে। আমরা মুসলমান কোন দুঃখে উদযাপন করি? মুসলমানদের সন্তান এপ্রিল মাসের 1ম তারিখ উদযাপন করে কোন উপলক্ষে? গত কয়েক বছর আগে পেপারে আসছে এপ্রিল ফুল উদযাপন করতেছে কেমনে। ছাত্র স্কুলে গেছে, ছাত্ররা সিদ্ধান্ত নিল আজকে এপ্রিলের 1ম তারিখ, আজকে স্যারের সাথে এপ্রিল ফুল খেলবো। কিভাবে খেলবে? স্যার আসলে প্রথমে কলম তালাশ করবে কিছু লেখার জন্য। তারা আগে থেকেই কলমের ভিতর থেকে শীষ বাহির করে ফেলছে, শীষ বাহির করে মুখটা লাগিয়ে রাখছে। এখন স্যার যখন আসলেন, স্যার বলতেছে একটা কলম দাও। তখন একটা ছেলে গিয়ে, ছাত্র গিয়ে ওই কলমটা স্যারের হাতে দিল। স্যার মুখটা খুলেই লেখা শুরু করলো। এখন তো লেখা ধরে না, খসখস করতেছে, আর ছাত্র হাত তালে দিচ্ছে এপ্রিল ফুল, এপ্রিল ফুল। মানে স্যারকে আজকে বোকা বানাতে পেরেছে। আরেক ক্লাসে স্যার আসছে, ছাত্র দুষ্ট ছেলে কয়েকজন সিদ্ধান্ত নিয়েছে আজকে স্যারকে বোকা বানাবে। একটা ছেলে চেয়ারের পিছনে গিয়ে বসে আছে,
স্যার আসছেন ক্লাসে, যেই স্যার বসবেন ওই ছেলেটা পিছন থেকে চেয়ারটা সরাই ফেললেন। এখন স্যার বসতেছেন চেয়ারে আর দফাস করে পড়ে গেলেন মাটিতে। সব ছেলে হাতালে দিচ্ছে এপ্রিল ফুল, এপ্রিল ফুল। ছোট ছোট বাচ্চারা মাঠে খেলতে যায়, চকলেট খেয়ে চকলেটের কাগজের মধ্যে একটা মাটি ঢুকিয়ে রাখছে, চকলেট বানাইছে, মাঠে গেছে খেলতে। এই চকলেট খাবি? বাইর করে, হয় খাবো, দে দে। এখন তো অনেক সময় চায় না, খুলে মুখটা দিছে, আর মুখে যখন কাদা ঢুকিয়ে দিল এখন সবাই তালে দিচ্ছে এপ্রিল ফুল, এপ্রিল ফুল। বন্ধু বন্ধুকে বলতেছে, বন্ধু আজকে তোরা চাইনিজ খাওয়াবো। কি খাওয়াবে? চাইনিজ খাওয়াবো। কোথায়? অমুক রেস্টুরেন্টে 3টার সময় আসবি। সে বন্ধু সকাল থেকে আর কিছু খাই নেই চাইনিজের জন্য। 3টার আগেই সে চাইনিজ হোটেলের সামনে উপস্থিত, কিন্তু যে বন্ধু খাওয়ানোর কথা সে বন্ধুর আর দেখা নাই। 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, আর এর ফেটে কুলবল্লা করে না, বন্ধুর কোনো দেখা নাই। এবার সিদ্ধান্ত নিল সে আমাকে এত বড় দুঃখ দিল কেন, তার সাথে আর কোনো কথা বলবো না। তারপরের দিন যখন ক্লাসে গেল, দেখলো যে তার সাথে কথা বলতেছে না, তো মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধু কি রাগ করলি? বেটা রাগ করবো না, তুই বলছিলি কালকে আমাকে চাইনিজ খাওয়াবি, আমি আগে থেকে খানা ফিনা বন্ধ করে দিয়েছি। 3টার জায়গায় 2টা বাজে গিয়ে বসে আছি, তোর কোনো দেখাই নাই, যাস নাই, ব্যাপারটা কি? এত বড় দুঃখবাজি কেন করলি? বন্ধু তুই কি বলে গিয়েছিলি গতকাল তো এপ্রিলের 1ম তারিখ ছিল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। বোকা বানাচ্ছে বোকা। স্বামী যাচ্ছে চাকরিতে, স্ত্রীকে বলল আজকে তোমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসবো। স্ত্রী তো মহাখুশি, শাড়ি আনবে। স্বামী যখন স্কুল থেকে আসতেছে চাকরি থেকে, হাতে দেখতেছে শাড়ির প্যাকেট। স্ত্রী খুব খুশি, আজকে শাড়ি নিয়ে আসছে। এখন তাড়াতাড়ি খানা ফিনা খেয়ে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে খুশি খুশি মনে শাড়ির প্যাকেট খুললো। শাড়ির প্যাকেট খুলে দেখে সেখানে কতগুলো ফারাসিরা কাপড়, পুরাতন ছিঁড়ামিরা কাপড়। স্ত্রী বলল, কি তুমি এই কাজ কেন করলা? আমাকে বললা শাড়ি আনবে, এটা কি শাড়ি? স্বামী স্ত্রী খুব রাগ। স্বামী বলতেছে, তুমি কি ভুলে গিয়েছো আজকে যে এপ্রিলের 1ম তারিখ, তোমার সাথে এপ্রিল ফুল উদযাপন করলাম। স্ত্রীর রাগ ঠান্ডা হয়ে গেছে। হো আচ্ছা, আজকে এপ্রিল ফুল। চিন্তা করে দেখেন, এ হচ্ছে আজকে আমাদের মুসলমানদের অবস্থা। কোথায় খ্রিস্টানরা এপ্রিল ফুল উদযাপন করে, মুসলমানদেরকে সেই তারিখ বোকা বেনে পেরেছিল সেজন্যে, আর আমরাও আজকে খুশি মনে সেই দিবসটা উদযাপন করতেছি।